ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত কাউন্টার বোর্ডিং অ্যান্ড স্পট ফেসিং কাটিং টুলসটা পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কাউন্টার বোর্ডিং কি বলেছে দেখো, কাউন্টার বোর্ডিং ইজ অ্যান অপারেশন অফ এনলার্জিং এ হোল টু এ গিভেন ডেপথ। মানে আমরা কাউন্টার সিঙ্কিংয়ে দেখেছিলাম কি, আমরা কাউন্টার সিঙ্কিংয়ে দেখেছিলাম বিভেল করা, মানে একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে একটা স্লপ করা। আর এখানে কাউন্টার বোর্ড বলছে কি, একটা হোলকে নির্দিষ্ট ডেপথ অবধি হচ্ছে এনলার্জ করা। ধরো এই একটা হোল, এই একটা হোল, তো এই হোলের একটা নির্দিষ্ট ডেপথ অবধি যদি আমরা এনলার্জ করি, মানে হোলটাকে যদি আমরা এরকম এরকম একটা নির্দিষ্ট ডেপথ অবধি বড় করি, তো সেই যে অপারেশন, সেই অপারেশনটার নাম হচ্ছে কাউন্টার বোরিং। মানে একটা হোল যার ধরো মাথাটা এরকম একটু ডেপথ হবে আর এর মাথাটা এরকম একটু ডেপথ হবে, এই ধরো একটা হোল, তার মাথাটা এরকম একটু এনলার্জ হবে, সরি ডেপথ হবে বলছি, মাথাটা এনলার্জ হবে। এই যে অপারেশনটা, সেই অপারেশনটার নাম হচ্ছে কাউন্টার বোর। তো এই অপারেশনটা করার কারণ হচ্ছে টু হাউস হেডস অফ সকেট হেড স্ক্রু। মানে সকেট হেড স্ক্রু যেগুলো আছে, যার সকেট হেড স্ক্রু তোমরা জানোই অনেকটা এরকম টাইপের দেখতে হয়। তো এরকম টাইপের সকেট হেড স্ক্রুগুলো দেখতে হয়। তো এই সকেট হেড স্ক্রুর মাথাটা, যে হেডটা আছে, এই হেডটা হাউস করার জন্য, মানে এই হেডটা হচ্ছে ফিট করার জন্য আমরা কিন্তু কাউন্টার বোর্ড অপারেশনটা করি। তো কাউন্টার বোর্ড কি বলছে, দ্য টুল ইউজড ফর কাউন্টার বোর্ডিং ইজ কল্ড কাউন্টার বোর্ড। তো কাউন্টার বোর্ডিং করার জন্য যে টুলটা ইউজ হয় সেইটাকে কাউন্টার বোর্ড বলছে। কাউন্টার বোর্ড উইল হ্যাভ টু অর মোর কাটিং এজেস। কাউন্টার বোর্ডের কিন্তু দুটো অথবা তার বেশি কাটিং এজেস থাকে। তো কাউন্টার বোর্ড কিন্তু মাল্টি পয়েন্ট কাটিং এজেস, এটা মাথায় রাখবে। তো আমরা এখানে ছবিতে দেখি কাউন্টার বোর্ড কি বলছে। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, কাউন্টার বোর্ড হচ্ছে একটা নির্দিষ্ট ডেপথ অবধি হোলটাকে হচ্ছে এনলার্জ করা হচ্ছে, বড় করা হচ্ছে, যাতে এরকম একটা হেড স্ক্রু যাতে ওর উপরে ফিট বসে। তো নর্মালি অনেকে অনেক সময় গুলিয়ে ফেলে কাউন্টার বোর্ড আর কাউন্টার শ্যাঙ্কের মাধ্যমে। তো এখানে একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা বড় হচ্ছে না, যাই হোক এখানে দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে কাউন্টার, এটা ভিউতে বাড়াই বড় করি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাউন্টার বোর্ডের একটা কাউন্টার সিঙ্কিংয়ের ছবি। তো দেখতে পাচ্ছ মাথাটা হচ্ছে বিভেল করা, মানে একটা স্লপে, একটা ঢালে, একটা অ্যাঙ্গেলে হচ্ছে এটাকে মাথাটাকে কাটা। আর কাউন্টার বোর্ড যেটা, সেটা কিন্তু কোনো অ্যাঙ্গেলে না, বা এর কোনো ঢাল নেই বা স্লপ নেই, এটা হচ্ছে একটা নির্দিষ্ট আর ডেপথ অবধি, একটা নির্দিষ্ট গভীরতা অবধি হোলটাকে বড় করেছে, হোলটাকে এনলার্জ করেছে। তো সেটাকে কাউন্টার বোর্ড বলছে। আর কাউন্টার সিঙ্ক ওর মাথাটাকে একটা বিভেল করেছে। বিভেলিং মানে হচ্ছে একটা স্লপিং বা একটা ঢাল টাইপের দেওয়া বা একটা অ্যাঙ্গেল প্রোভাইড করা। তো এটাই হচ্ছে কাউন্টার বোর্ড আর কাউন্টার সিঙ্কের মধ্যে ডিফারেন্স। আর কাউন্টার সিঙ্ক কোথায় গেল? কাউন্টার সিঙ্কে দুটো বা তার একাধিক কাটিং এজ থাকে, যার ফলে এটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুলস। অ্যাট দ্য কাটিং এন্ড এ পাইলট ইজ প্রোভাইডেড টু গাইড দ্য কাটিং টুল। মানে কাউন্টার সিঙ্কের মতোই কিন্তু কাউন্টার বোর্ডে একটা পাইলট প্রোভাইড করা হয়। দেখতেই পাচ্ছ এই হচ্ছে কাউন্টার বোর্ড টুল, এই হচ্ছে এন্ডে একটা পাইলট প্রোভাইড করা। আর কাউন্টার সিঙ্কেরও যা পাইলটের প্রোভাইড করার যে ফাংশন কাউন্টার বোর্ড, মানে পাইলটের ফাংশন একই হয়, সেটা কাউন্টার সিঙ্ক হোক আর কাউন্টার বোর্ড হোক না কেন। পাইলটের কাজটা কি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে পাইলট ইজ প্রোভাইডেড টু গাইড দ্য টুল কনসেন্ট্রিক টু দ্য প্রিভিয়াস ড্রিল হোল। মানে আগের যে ড্রিল হোল করা হয়েছে, সেই ড্রিল হোলের সাথে এই কাউন্টার বোর্ড টুলটা যদি কনসেন্ট্রিক থাকে, মানে ড্রিল হোলের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাথে কাউন্টার টুলের অ্যাক্সিসটা যদি কনসেন্ট্রিক ওয়েতে রাখার জন্য এখানে কিন্তু একটা গাইড প্রয়োজন। সেই গাইডটার নাম, গাইডটাকে বলছে কি পাইলট বলছে। দ্য পাইলট অলসো হেল্প অ্যাভয়েড চ্যাটারিং হোয়াইল কাউন্টার বোর্ড। মানে কাউন্টার বোর্ডের সময় যাতে চ্যাটারিং না হয়, মানে একটা সাউন্ড না হয়, ভাইব্রেশন না হয়, সেই কারণেই কিন্তু
তারও একটা মেন কারণ এই হচ্ছে পাইলট প্রোভাইড করা। তো পাইলট প্রোভাইড করার মেন যে দুটো কারণ, তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে প্রিভিয়াসলি হোল্ড রিলের সাথে এই কাউন্টার বোর্ডটা যাতে কনসেন্ট্রিকভাবে থাকে, একই প্যারালালে থাকে, সো তার জন্য কিন্তু পাইলট প্রোভাইড করা হয়। কাউন্টার বোর্ড আর অ্যাভেলেবেল উইথ সলিড পাইলট অর উইথ ইন্টারচেঞ্জেবল পাইলট। তো কাউন্টার সিঙ্কের মতন এর পাইলটটাও সলিড হতে পারে, মানে কাউন্টার সিঙ্কের সাথে হচ্ছে সেটাকে সলিডভাবে থাকতে পারে, মানে হচ্ছে ওয়ান পিস কনস্ট্রাকশন, মানে কাউন্টার সিঙ্কের উপরেই হচ্ছে কাউন্টার বোর্ড, এই পাইলটটা থাকবে। আর ইন্টারচেঞ্জেবল মানে কি, একটা বিভিন্ন রকম কাউন্টার সিঙ্কে একটা সেম আমরা হচ্ছে পাইলট ইউজ করতে পারবো। তো ইন্টারচেঞ্জেবল পাইলট রাখার কারণ কি, একটা ফ্লেক্সিবিলিটি প্রোভাইড হবে, মানে ডিফারেন্ট টাইপ অফ ডায়ামিটারের যে আমরা কাউন্টার বোর্ড ইউজ করব, তো সেম আমরা পাইলট দিয়ে, একটা পাইলট দিয়ে বিভিন্ন রকম কাউন্টার বোর্ড আমরা ইউজ করতে পারবো। দ্য ইন্টারচেঞ্জেবল পাইলট প্রোভাইড ফ্লেক্সিবিলিটি অফ কাউন্টার বোর্ডিং অফ ডিফারেন্ট ডায়ামিটার অফ হোল। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ডায়ামিটার হোলের সাথে এই সেম পাইলট কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো। তারপরে বলেছে দেখো স্পট ফেসিং, আমরা এরপরে জানবো স্পট ফেসিংটা কি জিনিস। স্পট ফেসিং ইজ এ মেশিনিং অপারেশন ফর প্রডিউসিং এ ফ্ল্যাট সিট ফর বোল্ড হেড। মানে স্পট ফেসিংটা মানে কি, একটা নির্দিষ্ট জায়গায় একটু মানে একটু হালকা করে ডেপথ করে ওটাকে লেভেল করে দেওয়া, যার ফলে ওয়াশার অর নাট অ্যাট দ্য ওপেনিং অফ এ ড্রিলড হোল, মানে এইটার উপরে একটা যাতে ওয়াশার বসতে পারে বা একটা নাট বসতে পারে, তার জন্য একটা ডেপথ, সামান্য একটা ডেপথ অবধি হচ্ছে মেশিনিং যে অপারেশন সেটাকে স্পট ফেসিং বলছে। দ্য টুল ইজ কল্ড স্পট ফেসার, যে স্পট ফেসিং করতে যে টুলটা ইউজ করা হয় তাকে স্পট ফেসার বলছে, অর এ স্পট ফেসিং টুল। স্পট ফেসিং ইজ সিমিলার টু কাউন্টার বোর্ড, মানে কাউন্টার বোর্ড আর স্পট ফেসিং কিন্তু একটা সিমিলার অপারেশন, except that it is a shallower, মানে shallower মানে হচ্ছে কম গভীরতা, মানে কাউন্টার বোর্ড আর হচ্ছে স্পট ফেসিং অলমোস্ট সেম অপারেশন। কাউন্টার বোর্ড তো একটা নির্দিষ্ট ডেপথ অব্দি, এই ডেপথ অব্দি সে হচ্ছে এনলার্জ করা হয়, কিন্তু স্পট ফেসিংয়ের খুব সামান্য একটা ডেপথ, এই সামান্য একটুখানি ডেপথ অব্দি হচ্ছে কিন্তু মানে এনলার্জ করা হয়, তো সেটাকেই স্পট ফেসিং বলছে। মানে দুটো প্রায় একই রকম, স্পট ফেসিংয়ের ইয়েটা কি, ওর গভীরতাটা কম। তো টুল আর ইউজড ফর কাউন্টার বোর্ড ক্যান বি ইউজড ফর স্পট ফেসিং অ্যাজ ওয়েল, মানে যে টুলটা আমরা কাউন্টার বোর্ডে ইউজ করি সেই সেম টুলটাই কিন্তু আমরা স্পট ফেসিংয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। Spot facing is also done by fly cutter and end cutting action. By end cutting action, মানে ফ্লাই কাটারের এন্ড কাটিং অ্যাকশন দিয়েও কিন্তু স্পট ফেসিং করা যায়। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্পট ফেসিং ডান বাই, যদি কাউন্টার বোর্ড অপশানে থাকে তাহলে এটা অপশানে থাকবে, বিভিন্ন রকম অপশান থাকবে কাটিং টুলে, তার মধ্যে একটা থাকবে হয়তো ফ্লাই কাটার, তো সেক্ষেত্রে ফ্লাই কাটার অপশানটা রাইট হবে। The cutter blade is inserted in the slot of the holder which can be mounted on the spindle, মানে একটা কাটার ব্লেড ওর স্পিন্ডেলের সাথে মাউন্ট করা থাকবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মাথায় রাখো, এখান থেকে কোশ্চেন আছে স্পট ফেসিং ইজ ডান বাই ফ্লাই কাটার বাই এন্ড কাটিং অ্যাকশন, অথবা স্পট ফেসিং কিন্তু কাউন্টার বোর্ড দিয়েও করা যায়। তা কাউন্টার বোর্ডের যে সাইজ অ্যান্ড স্পেসিফিকেশনটা আমরা দেখিনি, কাউন্টার বোর্ডের সাইজ কি আর স্পেসিফিকেশন কি। দেয়ার আর টু মেন টাইপ অফ কাউন্টার বোর্ড, দুই ধরনের মেন টাইপ থাকে কাউন্টার বোর্ডে, সেটা হচ্ছে টাইপ এইচ অ্যান্ড টাইপ কে। আমরা যেরকম দেখেছি কাউন্টার সিঙ্কিংয়ে কিন্তু 4 রকম আছে, 4 রকম কি কি, এ বি সি আর ই, ডিটা নেই, এ বি সি ই। আর ইটা কী কাজে ইউজ হয়, ই ইউজ হচ্ছে স্টিল স্ট্রাকচারের জন্য। সেম এখানেও হচ্ছে কাউন্টার বোর্ড 2 রকমের হয়, ওখানে যেরকম 4 রকম কাউন্টার সিঙ্কিংয়ে, আর কাউন্টার বোর্ড হচ্ছে 2 রকম, এইচ অ্যান্ড কে, এইচ কে। তো টাইপ এইচ কাউন্টার বোর্ড আর ইউজড ফর অ্যাসেম্বলি উইথ দ্য স্লটেড চিজ হেড। স্লটেড চিজ হেডের জন্য কিন্তু কাউন্টার বোর্ড এইচ করা হয়, আর শর্টেড প্যান হেড বা ক্রসড রিজড প্যান হেড স্ক্রু।
আর টাইপ কেটা দেখো, টাইপ কে ইউজ করা হয় হেক্সাগোনাল সকেট হেড ক্যাপ স্ক্রু। তো হেক্সাগোনাল সকেটের জন্য কে, এটা মাথায় রাখবে, হেক্সাগোনাল সকেটের জন্য কে, বাদ বাকি যা থাকবে তার জন্য এইচ। যদিও এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, তাও জেনে রাখা ভালো যদি হঠাৎ করে চলে আসে। তো আজকের ক্লাসে আমরা কাউন্টার বোর যে কাটিং টুলসটা, এখানে কি বলছে, ডাইমেনশন ফর এইচ অ্যান্ড কে টাইপ কাউন্টার বোর। তো কাউন্টার বোর্ড মোটামুটি এই অবধি, এর পরে আর কিছু নেই কাউন্টার বোর্ডিংয়ের, কাউন্টার বোর্ড আর স্পট ফেসিংয়ে। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত হলো। এর পরবর্তী ক্লাসে আমরা কাউন্টার বোর্ডের এমসিকিউ, কাউন্টার সিঙ্কিংয়ের এমসিকিউ ক্লাসগুলো আনবো। এমসিকিউ ক্লাসগুলো দেখার পরে আশা করি ওর বাইরে আর কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না। দেন টোটাল এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হওয়ার পরে আমরা প্রিভিয়াস ইয়ার্সের যত কোশ্চেন আছে, ইসরো, ডিআরডিও, ডিএমআরসি, রেল, সেল, সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তো ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিছু ইমপ্রুভমেন্ট থাকলে বা কিছু যদি মনে হয় ভুল পড়াচ্ছি বা যাই হোক কোনো কিছু যদি মনে হয়, বা অফলাইন ব্যাচের জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো, নিচের দেওয়া নাম্বারে। তো আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।